এবং আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি জেনার উপস্থিতিতে মুন্সিগঞ্জকে ধন্য করেছে। এই অনুষ্ঠানের উপস্থিত সকলকে আন্তরিক অভিবাদন জানিয়ে এবং আমি আমার সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, মুন্সিগঞ্জ অনির্বাণ মহিলা স্বেচ্ছাসেবী একটি সংগঠন। এই সংগঠন শুধুমাত্র সেবার দেওয়ার জন্যই তৈরি হয়েছে। ইতিমধ্যেই এই সংগঠনের শুধু ছোট্ট একটা স্মৃতি অবলোকন করেই আমি আমার বক্তব্য শেষ করে দেব। আমি আমার টিউনো স্যারকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে স্যার, মুন্সিগঞ্জ একটি পুরনো ঐতিহ্যপূর্ণ একটি জায়গা। এই ভূমিতে অনেক জ্ঞানীগুণের জন্ম হয়েছে। এই ভূমিতে জন্ম হয়েছে ওয়ার্ল্ড জুডো চ্যাম্পিয়নশিপের রেজাল্ট করা একজন খেলোয়াড়। এই ভূমিতে জন্ম হয়েছে অনেক ভালো সুনামধন্য মইনুল হাসান লেখকের মতো লেখক। এই সুনামধন্য ভূমিতে জন্ম হয়েছে ডাক্তার আব্দুল সাত্তারের মতো একজন মানুষ, শিক্ষা অনুরাগী মানুষ। এবং সেই সাথে ঐতিহ্যবাহী এই কারণেই, যেহেতু নদিয়া জেলার পাশাপাশি অবস্থান হওয়াতে এটা একটি পুরনো ব্যবসায়ী একটি জায়গা এবং সেই সাথে এখানকার মানুষ যথেষ্ট সচেতন এবং সার্বিক দিক দিয়েই অনেকটাই আপডেট। কিন্তু দুঃখের বিষয়, এই এলাকাতে একটি সুন্দর সংগঠনের মধ্য দিয়ে সমাজের ভালো কাজ করা এবং সমাজ পুনর্গঠনের ক্ষেত্রে নিজেদের যে দায়বদ্ধতা থেকে কাজ করার সুযোগ আছে, সেই সুযোগটি কিন্তু আমাদের এলাকার মানুষ কিন্তু লাগাতে পারে নাই। এটা আমাদের জন্য দুঃখজনক। যার কারণে আমরা 80-র দশকের সন্তান হয়ে মিলেনিয়াম পার করে 2000 সালের পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে ক্রমান্বয়ে যদি এই অবস্থা হতে থাকে তাহলে তো আসলে সমাজের ভালো কাজ এবং এখান থেকে ভালো কিছু তৈরি হবে না। সেই চিন্তা ভাবনা নিয়ে আমরা আমাদের সিনিয়র ভাই যেমন রাজ্জাক ভাই, আমাদের আনসার মাস্টার এবং মনসুর মাস্টার, ওনাদের সহযোগিতায় ইতিমধ্যে আমরা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক আয়োজন করেছি। তো সেখানে দেখেছি যে ওনাদের সহযোগিতা ছাড়া এই অঞ্চলের মানুষের খুব কম সংখ্যক মানুষের কিন্তু সহযোগিতা পেয়েছে। পরবর্তীতে আমরা দেখলাম যে 2020 সালের পরে যে আমাদের এখানের কোন রকম কোন ধরনেরই কোন চিন্তাধারা আমাদের এলাকার মানুষের মধ্যে নেই। তো আমি পাশে পেলাম আমার শ্রদ্ধাভাজন বড় ভাই অবসরপ্রাপ্ত সার্জেন্ট জহুরুল ইসলামকে, যিনি একজন ক্রীড়ামোদী মানুষ এবং উনিও জাতীয় ক্রীড়াঙ্গনে অবদান রেখেছেন। ভদ্রলোক যখন চাকরি শেষে এখানে আসলেন, ওনার সাথে আমরা বসে অনেক সময় কথাবার্তা বলতাম এবং সমাজের ভালো কাজ করার কথা সিদ্ধান্ত নিতাম। উনিও চেষ্টা করলেন। এই কথাগুলো এই জন্য বলছি স্যার, মুন্সিগঞ্জ সম্পর্কে অন্তত আপনার একটু সামান্য ধারণা দিয়ে রাখছি। সেই সময় থেকে আমরা মুন্সিগঞ্জে বেশ কতগুলো একের পর এক অনেকগুলো প্রোগ্রাম করলাম। আজকের এই আসলে যাদেরকে দেখছেন, এই মানুষগুলো ছাড়া কিন্তু আমরা সেই সমস্ত ইয়েতে কারো সহযোগিতা পাইনি, আমরা উপস্থিতিও পাইনি। আমি জানি না যে একবিংশ শতাব্দীর মানুষ হয়ে আমাদের মধ্যে এই জিনিসগুলো এখনো মানধাত্তা চিন্তাধারার মধ্যে এখন অবস্থান করছে। যাই হোক, যখন এই কাজগুলো আমরা করছি একের পর এক, আমরা তখনও দেখেছি যে সমাজে আসলে কিছু কুচক্রী মানুষ থাকেন। তারা চায় যে এই যুব সমাজকে একেবারে নিজেদের কাজে ব্যবহার করার জন্য, তারা যাতে ধ্বংস হয়ে যায়, সেই জন্য এই ভালো কাজগুলোকে কিভাবে অফার্স দিয়ে নষ্ট করে দেওয়া যায় সে চিন্তায় তারা লিপ্ত ছিলেন। ওনারা হয়তো সাকসেস হয়েছে, আমরা হয়তো সাকসেস হতে পারিনি। তবে আবার নতুন করে আমি প্রত্যয় নিয়ে চিন্তা করলাম, মুন্সিগঞ্জের পুরুষদেরকে নিয়ে একটা সংগঠন হয়তো সম্ভব হবে না। আমি মহিলারা যারা বাড়িতে শুধু ভাত রান্না করেন আর গোয়ালের গোবর পরিষ্কার করেন, ওনাদের সাথে আমি একটু আলোচনা করি যে সমাজের ভালো কাজ করার ক্ষেত্রে কি আপনারা আমার সহযোগী হবেন কিনা। আমি আমার সম্মানিত মায়েদের পাশে গেছি, ওনাদের কাছে বসেছি, এই বিষয় নিয়ে যখন আলাপ করেছি, প্রত্যেকটা মা ও বোন এবং খালারা আমাকে বলেছে যে অবশ্যই এটা ভালো কাজ করা সম্ভব। আমি প্রথম মেসেজ যখন এটা দিয়েছি, তারা তখন সেটা সানন্দে গ্রহণ করেছে। পরবর্তীতে তাদেরকে নিয়ে যখন বললাম সমাজের ভালো কাজ করতে হলে কিন্তু অর্থ লাগে, কারণ সমাজের ভালো কাজ করবে অর্থবিত্তশালী মানুষগুলা, কিন্তু আমাদের তো সেই সামর্থ্য নেই। তা আমরা যত সামান্য কাজ করতে গেলে কিন্তু অর্থ লাগবে। এই অর্থটা যোগান দেবে কে? আমি আমার সদস্যবৃন্দদের এবং আমার সম্মানিত সদস্যবৃন্দদের সাথে এই কথা বলার পর ওনারা বললেন, অর্থ আর কয় টাকা লাগতে পারে?
আমি তখন বললাম যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রোগ্রাম, বিভিন্ন ধরনের কর্মকাণ্ড এবং মানুষকে যদি দুইটা কম্বলও কিনে দিই তাহলে তো সেখানে তো টাকা লাগবে। আমি আশ্চর্য হয়ে গেছি এবং স্তম্ভিত হয়ে গেছি যে আমার মায়েরা, আমার বোনেরা সেদিন বলেছে এই কাজগুলো করতে যদি আমাদের ভাতের চাউল যদি তুলতে হয়, আমরা ভাতের চাউল তুলে রাখবো, এই টাকাটা এই মুন্সিগঞ্জ অনির্বাণ স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যম দিয়ে এলাকার মানুষের সেবায় আমরা থাকবো। তো অনির্বাণ স্বেচ্ছাসেবী সংস্থার মানুষের জন্য একটু তালি দেওয়া যাবে না? জোরে হাততালি। আপনার সামনে দেখছেন যারা, ওনারাই সেই অনির্বাণ স্বেচ্ছাসেবীর সদস্যবৃন্দ এবং সৈনিক। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ওনাদের প্রতি। যাই হোক, সেই থেকে 2022 সালে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের এই সংগঠনের কর্মকাণ্ড শুরু করি। আমরা সর্বপ্রথমে কিছু দুঃখী দরিদ্র মানুষের যাদের চাল কেনার টাকা ছিল না, আমরা খুব যৎসামান্য অল্প কিছু দিয়ে আমরা সেটা সাহায্য করার চেষ্টা করেছি। তার পরবর্তীতে শীতের সময়, যেহেতু আমার সদস্যবিন্দু সবসময় প্রচার বিমুখ, ওনারা বলেন যে আমরা যে কাজটা করি না কেন কখনো ছবি যেন না তোলা হয়, বা যেহেতু আমি একজন সাংবাদিক মানুষ, তারা আগে থেকে বলে নেয় যে কোনো রকম পত্রপত্রিকা যেন না দেওয়া হয়। তা আমরা দেখেছি ওই মহিলাদেরকে নিয়েই, আমার সদস্যবৃন্দদেরকে নিয়েই আমরা রাতের অন্ধকারে যে সমস্ত মানুষ অসুস্থ রয়েছেন, বৃদ্ধ মানুষ, আমরা তাদের বাসায় গিয়ে গিয়ে এই কম্বলগুলো ওনাদের গায়ের উপরে দিয়ে আসছি স্যার, যদিও বা খুব সামান্য। তার পরবর্তীতে আমরা ফ্রি চিকিৎসা ক্যাম্প করেছি এই গোটা 2 বছরে 2 বার, যেখানে আমরা প্রায় 340 জন গরিব দরিদ্র যারা অসুস্থ মানুষ ছিলেন তাদেরকে আমরা চিকিৎসা দিতে সক্ষম হয়েছি। পাশাপাশি আমরা সমাজের এই মাদক